বিদেশি সাংবাদিকরাও এখন সমালোচনা করছে প্লাস প্রশ্ন ছুটছে নুসরাত ফারিয়াকে গ্রেফতার প্লাস কারাগারে পাঠানো নিয়ে। যেমন আল জাজিরার সিনিয়র প্রডিউসার জুলকারনাইন সায়ের ফেসবুকে পোস্টে লিখেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যাখ্যা করতে পারবে কেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল, তার অপরাধ কি ছিল? শুধুমাত্র মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে? এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এই ধারণা তৈরি করছে যে বাংলাদেশ 2.0-তে যে কেউ গ্রেফতার হতে পারে। যদি ক্ষমতাসীনরা মনে করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি শেখ হাসিনার আগের সরকারের চেয়ে বড় কর্তৃত্ববাদী সরকার হয়ে উঠেছে? সায়ের শেষ পর্যন্ত দাবি করেন ফারিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার হয়রানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এটি অগ্রহণযোগ্য। কেন যদি কিন্তু নেই। অন্যদিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়ার গ্রেফতার গভীর উদ্বেগজনক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখন নৈতিক ও রাজনৈতিক দিক নির্দেশনায় হিমশিম খাচ্ছে। আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আওয়ামী লীগের সাধারণ সমর্থক হওয়া কিংবা দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকাটাই কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য যথেষ্ট। বাংলাদেশে এমন ব্যক্তিরা এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছে না, কারণ ভিত্তিহীন অভিযোগে যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কা বাস্তব হয়ে উঠেছে। দেশের নতুন তথাকথিত সিভিল সোসাইটি এখন আর সুবিচার বা ন্যায্য প্রক্রিয়া নিয়ে মাথা ঘামায় না, তারা প্রতিশোধ নেওয়ার মনোভাবেই ব্যস্ত।